আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন মাজিদ রিডিং শিখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। গত পর্বে সূরা আনআমের ১৪৮ নাম্বার আয়াত পর্যন্ত আপনাদেরকে শিখিয়েছিলাম। আজকের পর্বটি শুরু করব সূরা আনআমের ১৪৯ নাম্বার আয়াত থেকে। চলুন শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل فلله الحجة البالغة قل فلله قل অফ দিয়ে এই লামকে ধরবে। قل ফা লিল লাম দিয়ে এই তাসদীদওয়ালা লামকে ধরবে। লাম লামজের লিল লাম খারা জবর লা খারা জবর এক আলিফ টান লিল্লাহ قل فلله হিল এই হা দিয়ে এই লামকে ধরবে। কুল ফালিল্লাহিল হুজ্জা হা দিয়ে জিম ধরবে। হা জিম পেশ হুজ জিম জবর যা হুজ্জা তুল এই তা দিয়ে এই লামকে ধরবে। হুজ্জাতুল বালিগহ বা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ বালিগহ লি গহ এই জিম চিহ্নতে অক্ফ করার কারণে শেষের অক্ষর এই গুল তাটা হা হয়ে গেছে এবং গুল তার উপরে এই পেশটাও সাকিন হয়ে গেছে। তাহলে গুল তাটা যদি হা হয়ে যায় এবং তার উপরে পেশটা যদি সাকিন হয়ে যায় তাহলে গইন দিয়ে হাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে। লি গহ গহ এমন হুজ্জাতুল বালিগহ قل فلله الحجة البالغة আমার সাথে বলুন قل فلله الحجة البالغة فلو شاء فلو لو فلو شاء شا চার আলিফ টান মধ্যে মুত্তাসিল فلو شاء لهدى لا ها دا دا اكاليفتن খারা জবর لهداكم لهداكم فلو شاء لهداكم আজমা আজ হামজা দিয়ে জিম ধরবে। এই জিমটা কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে। আজ মা আইন এখানে অক্ফ করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান তিন আলিফ হয়ে গেছে মধ্যে আরজি আই বলে তিন আলিফ টান দিয়ে এই নুনকে ধরা হয়েছে। নুনের উপরে জবরটা সাকিন হয়ে গেছে। আজমাইন فلو شاء لهداكم أجمعين فلو شاء لهداكم أجمعين قل هلم قل ها লুম লাম দিয়ে এই তাসদীদওয়ালা মিমকে ধরবে। এখানে ওয়াজিব গুন্নাহ, কারণ হরকতের পরে মিমের উপর তাসদীদ, হরকতের পর মিম ও নুন, এই যে এখানে দেখুন নুন আছে, হরকতের পরে মিম এবং নুন এই দুইটা অক্ষরের উপরে তাসদীদ থাকলেই ওয়াজিব গুন্নাহ। কুল হালুম্মা শুহাদা দা চার আলিফ টান মধ্যে মুত্তাসিল শুহাদা কু মুল এই মিম দিয়ে এই তাসদীদওয়ালা লামকে ধরবে। মিম লাম পেশ মুল লাম জবল্লা কুমুল্লা রিনা রি এক আলিফ টান জিরের পরে ইয়া সাকিন রি রি লালের উচ্চারণটা নরম হবে। রিনা কুমুল্লাযীনা
قل هلم شهداءكم الذين يشهدون يش يش হা দু দু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন ইয়াশহাদুনা আন্নাল্লাহা আন হামজা দিয়ে নুন ধরবে হামজা নুন জবর আন এখানে ওয়াজিব গুন্না এই যে আগেই বলেছি হরকতের পরে মিম ও নুনের উপর তাসদিদ আন নুন দিয়ে আবার এই তাসদিদ ওলা লামকে ধরবে নুন লাম জবর নাল লাম খারা জবর ল খারা জবর একালিফ টান আন্নাল্লাহা হাররামা হা র জবর হার র জবর র হাররামা হাযা হা একালিফ টান যা একালিফ টান হাররামা হাযা يشهدون أن الله حرم هذا قل هلم شهداءكم الذين يشهدون أن الله حرم هذا فإن شهدوا فإن ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ শিন ফাইন নাকের ভিতরে লুকিয়ে গুন্নাহ করতে হবে ফাইন শাহিদু দু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন ফাইন শাহিদু ফালা লা একালিফ টান জবরের পরে খালি আলিফ ফালা তাশহাদ হাদ দাল কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ফালা তাশহাদ মাআহুম মাআহুম ফালা তাশহাদ মাআহুম ফাইন শাহিদু ফালা তাশহাদ মাআহুম فإن شهدوا فلا تشهد معهم ولا تتبع ولا لا أكلف تن জবরের পরে খালি আলিফ ولا তাত্তা তা দিয়ে তা ধরবে তা তা জবর তা জবর তা তাত্তা বি এই বা দিয়ে এই আইনকে ধরবে বি ولا تتبع চার আলিফ টান মধ্যে মুত্তাসিল ولا تتبع أهواء الذين আল্লাহ হামজা লাম জবর আল্লাহ লাম জবর লা আল্লাযীনা ذي একালিফ টান জিরের পরে ইয়া সাকিন الذين ولا تتبع أهواء الذين كذبوا কাফ জাল জবর কাজ জাল জবর জা কাযযা আগে বলেছি জালের উচ্চারণ একদম নরম হবে জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এই জালের উচ্চারণটা করার সময় কাযযাবু পেশের পরে ওয়াও সাকিন একালিফ টান কাযযাবু ولا تتبع أهواء الذين كذبوا بآياتنا একালিফ টান খারা জবর ইয়া একালিফ টান খারা জবর বিআয়াতিনা নাও একালিফ টান বিআয়াতিনা ওয়াল্লাযীনা ওয়াও লাম জবর ওয়াল লাম জবর লা ওয়াল্লাযী একালিফ টান জিরের পরে ইয়া সাকিন ওয়াল্লাযীনা লা ইউমিনুনা
লা একালিফ টান, ইউ ইয়া দিয়ে এই ওয়াওকে না ধরে এই হামজাকে ধরবে। ইউ মি নু, নু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন। লা ইউমিনুনা ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিনা ওয়াল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি, বিল এই বা দিয়ে এই লামকে ধরবে। বিল আ খারা জবর একালিফ টান, আ খি র তি, বিল আখিরাতি ওয়াহুম, ওয়া হুম, হুম এখানে গুন্না হবে, মিম সাকিনে ইকফা। ওয়াহুম বিরব্বি, বি রব, র বা জবর রব বাজের বি, রব্বি হিম এই হা দিয়ে এই মিমকে ধরবে। ওয়াহুম বিরব্বিহিম ইয়াদি, ইয়াদি লুন। এখানে অক্ফ করার কারণে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান, ৩ আলিফ হয়ে গেছে মধ্যে আরজি। লু বলে ৩ আলিফ টান দিয়ে এই নুনকে ধরা হয়েছে, নুনের উপরে এই জবরটা সাকিন হয়ে গেছে। ইয়াদিলুন والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعدلون। এখান থেকে আমার সাথে বলুন, ولا تتبع أهواء الذين كذبوا بآياتنا والذين لا يؤمنون بالآخرة وهم بربهم يعدلون। দর্শক, আজকের পর্বটি এই পর্যন্তই। আজকের পর্বের মাধ্যমে আমি আপনাদেরকে কোরআন মাজিদ সহিহ শুদ্ধ করে রিডিং শিখালাম সূরা আনআমের ১৫০ নম্বর আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ এর পরের পর্বটি শুরু করব সূরা আনআমের ১৫১ নম্বর আয়াত থেকে। তো আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।